পবিত্র রমজান মাসে কান্দিতে ফল সবজি মুদির বাজারে আগুন। হিজরি বর্ষের মাহে রমজানের সিয়াম সাধনা। ইসলাম ধর্মাবলম্বী মানুষের রমজান মাসকে সবচাইতে পুণ্য বা নেকির মাস হিসেবে মেনে চলে। পবিত্র রমজান মাস ধরে চলবে রোজা বা সিয়াম, আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফল থেকে সবজি এমনকি মুদির সামগ্রীর চড়চড় করে বেড়েছে দাম। খেজুরেরই এদিন খুচরো দাম 170 থেকে 180 টাকা কেজি, শসা 30 টাকা থেকে বেড়ে পৌঁছেছে 40 টাকা কেজিতে। আপেলের দামও 180 থেকে 200 টাকা কেজিতে গিয়ে দাঁড়িয়েছে। কলার দাম কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দর। আঙ্গুরের দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা, অন্যান্য টাকা। তরমুজ সহ ফলের ও দাম বৃদ্ধি ঘটেছে। তবে এই ফলের বাজারে সবচেয়ে মূল্য বৃদ্ধি ঘটেছে পাতিলেবু বা কাগজি লেবুর। গত 3-4 দিন আগেও 10 টাকাতে 5টে লেবু মিলত। এদিন সেই কাগজি বা পাতিলেবু বিক্রি হচ্ছে 4টে 20 টাকা দরে। কিন্তু কেন রমজান এলেই ফলমূলের এই মূল্য বেড়ে যায়? খুচরো বিক্রেতাদের বক্তব্য, ফলের আড়তগুলোতে আমদানির তুলনামূলক অনেক বেড়েছে। অভিযোগ, ফলের আড়তদাররা ইচ্ছামতো দাম বেঁধে দেওয়ায় প্রভাব পড়ছে খুচরো বিক্রিতে। খুচরো বিক্রেতাদের বক্তব্য, পুলিশ প্রশাসন আড়তদারদের ওপর নজরদারি বৃদ্ধি করলে কালোবাজারি দূর হতে পারে। এ বিষয়ে কান্দির জীবন্তী খুচরো ব্যবসায়ীরা জানান, বহরমপুরের আড়ত থেকে মাল কেনার সময় বেশি দরে কিনতে হয়েছে। আমাদের কিছু হাত নেই, করারও কিছু নেই। এছাড়াও খুচরো ব্যবসায়ী থেকে ক্রেতারা দাম নিয়ন্ত্রণের আর্জি জানান। কান্দি থেকে জয়দুল শেখের রিপোর্ট। সমস্যা তো একটু নয়, সমস্যা তো হাজারো। রমজান মাসের জন্য তো সবজিওয়ালা থেকে শুরু করে ফলওয়ালা থেকে শুরু করে আরো অনেকেই তাকিয়ে থাকে মানে লুটার জন্য। ঠিক আছে, এই 2-5 দিন আগে যা দাম ছিল সবজির ফলের, সেগুলো এখন 3 গুণ হয়ে গেছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে লুটছে এরা। বাজার দর নিয়ন্ত্রণ করার মতো মানে কেউ নেই, প্রশাসন দেখছে না। মানে এক কথায় যে বাজার দরটা নিয়ন্ত্রণ করলে যে সবারই ভালো হবে, সাধারণ মানুষের ভালো হবে। হ্যাঁ, তারপরে ক্রেতারা বাঁচবে, কিন্তু এইদিকে কেউ নজর দিচ্ছে না। যে যেমন পারছে সে সেরকম ভাবে লুটছে।